আসসালামু আলাইকুম। ইউনূস সাহেব কেন হামিদ টিকা দিলেন না? বা উনি কেন এটাকে সরকারি সংস্থা থেকে সরকারের আন্ডার থেকে বের করে উনি এটা বেসরকারি খাতে দিয়েছিলেন? এবং এটার জন্য তো ওই যে উনার যে একজন ওই যে উপদেষ্টা আছে মহিলা, নাম জানি কি, স্বাস্থ্য উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছিল। আমরা তখনই বলছিলাম যে আসলে কি ইউনূস সাহেব কি কোনো সুবিধা নেয় নাই? অবশ্যই নিচ্ছে। এই যে উনি কতগুলো যেন কর মওকুফ করছে। তারপরে হচ্ছে উনার এই যে মামলা ৭টা উঠে গেল, হ্যাঁ? মানে জাস্ট ক্যারিশম্যাটিক, মানে যেখানে ওনার আগে ৭ তলা ৯ তলা বেয়ে উঠতে হয় সেখানে মনে করছেন মামলাগুলো নাই হয়ে গেল। তো আসলে এই সুবিধাগুলো, আমার কথা হচ্ছে কি জানেন, দেশকে ভালোবাসলে মানে ন্যূনতম এক লুমও সুবিধা নেবেন না। সে ঠিক আছে? যে আপনি সুবিধা নেবেন, আপনার দেখা দেখি আরও ১০ জন সুবিধা নেবে। আর আমি যে বলছিলাম আপনি সুবিধা নেবেন, আপনার নিচের তারা কি বসে থাকবে? আপনি নিচের তারা বসে থাকবে না। আমি আমার একটা বাবার এক্সাম্পল দিতে গিয়ে প্রায়ই বলি যে চৌনারগড়ের আপনার যে চেয়ারম্যান আমার বাবার নামে মামলা করছিল কেন জানেন? যে একটা মানে ঘটনাটা বলি না আজকেই, যে এখানে ঘটনাটা বলতেছি, যে পেনশনের একটা টাকা ৫০ লক্ষ টাকা আমার বাবাকে দিতে বলছিল সে। তো তখন তো এত নিয়মকানুন আইনকানুন ছিল না। তো সে সব কিছু জাল করে নিয়ে এসে এক বিধবা মহিলার পেনশন সে মনে করেন আপনার উঠাই নিতে চাইছিল। তো আমার বাবাকে 25 লাখ টাকা ঘুষ দিতে চাইছিল। 50 লাখ টাকার মধ্যে বলছিল যে আপনি 25 লাখ, আমি 25 লাখ। আমার বাবা সেটার ডিনাই করছে। আমার বাবা সেটা সরকারি রুলস অনুযায়ী সে সেই মামলা আপনার পরে চুনারগড়ের চেয়ারম্যান আমার বাবার বিরুদ্ধে মামলা করে দেয়। আমাকে একজন জিজ্ঞেস করছিল, তো দ্যাটস ওয়াই আমি এখানে কথাগুলো বলতেছি। আমি এর আগে একটু একটু করে বলছিলাম, পুরোটা বলি নাই। তো আপনার মামলা করে দেয়, তখন আমি বুঝি বুঝি তারপরে আমার বাবা সেই মামলা ৩ বছরের পরে রায় পায় এবং সেটার জন্য অ্যাওয়ার্ড পায়। এবং তারপরে বাবা যে প্রমোশনটার ব্যাপারে আটকাই ছিল সেটা বাবা সচিব পদের, তো সেটা হয়ে উনি পরবর্তীতে রিটায়ার্ড করেন আর কি। তো এই হচ্ছে, তার আগে উনি আর্মিতে ছিলেন। এখন আমার কথা হচ্ছে যে কি হয়েছে? সত্যেরই জয় হয়েছে। আমার বাবা অ্যাওয়ার্ড পাইছে, না হয় আমার বাবা ৩ বছর পরে না হয় প্রমোশনটা পাইছে, হ্যাঁ? তো ৩ বছর আগে পেলে হয়তো বা উনি মানে মানে একটু আরেকটু ভালো থাকতো, বা আমরা ভালো থাকতাম। যাক, আল্লাহ আমাদের খারাপ রাখে না, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি সব দিক থেকে। তো আমার জাস্ট এটাই বলার উদ্দেশ্য ছিল যে আপনার এইভাবে করে কি হবে? আপনার মানে দুর্নীতি করে কি হয়? আমার বাবা চাইলে ঢাকা শহরে ১৪টা বাড়ি বানাইতে পারত। কিন্তু সে দুর্নীতি করে নাই। তার কলিগ যে আছে তারা ঢাকা শহরের ১০-১২টা বাড়ির মালিক। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। সততা বজায় রাখবেন।